ভাঙড়ের নয়নমণি নৌসাদ ভাইজান মোদের ক্যানিংয়ের নয়নমণি নৌসাদ ভাইজান। এই যে ভাঙড়ে বারবার সায়নিধি গিয়ে গান করে আর সম্প্রীতি নষ্ট করে, আর বারবার বলে না হুজুরের ছেলে কি করে, ওরা কি গান পারে, ওরা কি গান বলতে পারে। তা নওশাদ ভাই তো গান বলবে না, নওশাদ ভাই ওইভাবে অশান্তি করতে যায় না, সেই কারণে আমি একটা গান গেয়েছিলাম সায়নিধি গান গাওয়ার পরে। আমি গানটা গেয়েছিলাম, ভাঙড়ের নওজোয়ান হিন্দু মুসলমান, ভাঙড়ের নওজোয়ান হিন্দু মুসলমান, সকলেই জেনে গেছে সওগাত এক শয়তান, সকলেই জেনে গেছে সওগাত এক শয়তান। ভাঙড়বাসী নয়নমণি নওশাদ ভাইজান দিদি, ভাঙড়বাসী নয়নমণি নওশাদ ভাইজান। ভাঙড়ের নওজোয়ান হিন্দু মুসলমান, ক্যানিংয়ের নওজোয়ান হিন্দু মুসলমান, সকলেই জেনে গেছে সওগাত এক শয়তান। ভাঙড়ের নয়নমণি নওশাদ ভাইজান মোদের ক্যানিংয়ের নয়নমণি নওশাদ ভাইজান। গতদিনে আমি একটা গান গেয়েছিলাম ক্যানিংয়ের সওগাত মোল্লাকে নিয়ে, সেই গানটা আমি আজ আবার নতুন করে গাইছি। সেই গানটা হলো, নতুন করে আমি আবার গাইছি, ও কথা বলো না গো দিদি, আমি সওগাত তোমার চটি চাটি, ভাঙড়বাসী জানতে গো পারলে, দেবে না মোর কবরে মাটি গো দিদি, মোর কবরে মাটি। তখন ভাঙড়বাসী বলছে, বাস স্ট্যান্ড না হয় না দিলে দিদি, ও দিদি সওগাতের জীবন তলায়, জুতোর মালা দেবে গো ঠিকই, ভাঙড়বাসী সওগাত মোল্লার গলায় গো দিদি, সওগাত মোল্লার গলায়। তখন আম মানুষ বলছে, ভাঙড়বাসী জুতোর মালা দিও না গো তোমরা, ও তোমরা মেরো না গো মুগুর, আর বড় ভাইজান বলে দিয়েছে সওগাত জাহান্নামের কুকুর গো দিদি, জাহান্নামের কুকুর গো ক্যানিংবাসী, জাহান্নামের কুকুর। হ্যাঁ, বুঝতে পেরেছি, তিনি বলেছে যে আমি দুবার হজ করেছি, কিন্তু নবীর সুন্নত তার মধ্যে নেই। তিনি দাড়ি চেঁচে টেচে বেশ এখন সাদা টুপি পরে লাইনে এসে তিনি বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছে, যে সওগাত মোল্লা গরিবের আল্লাহ। আবার পাশ থেকে কেউ একজন বলেছে মসিহা, পাশ থেকে কোনো একটা কেউ বলেছে যে মসিহা। এইটা নিয়ে কোনো হুজুর স্টেজে উঠে আর বক্তব্য দেবে না, কারণ এরা তো পয়সার জায়গায় কম আছে। তো আর একটা জিনিস, এখানে অনেক হুজুর, আব্বাস ভাই যে ছোট ছোট নাকি মুখের দিকে তাকালে ছোট ছোট গোনা মাফ করবে, আগুন পিছন ভিডিও কেটে কুটে এইসবগুলো করে দেয়। কারণ আব্বাস ভাইয়ের পিছনে তো লাগতে হবে, ওইটা নরম জায়গা, ওই ওনার পিছনে লাগতে হবে বলে এই একটা নতুন করে ইদানিং আবার বেরিয়েছে, এটা কাইজার আহমেদের মতো নতুন করে আবার বেরিয়েছে। আর ইনি বারবার বলছে না যে সওগাত মোল্লা আল্লাহ, এটা অন্য কোনো হুজুরি আর শুনতে পাচ্ছে না। আমরা তো বারবার, আমরা তো অন্ধ হুজুর, আর যাদের কানে কিছু নেই তারা ঠিক শুনতে পাচ্ছে না। শুনতে পেলে এতদিন ভিডিওটা কিন্তু আবার করা হয়ে যেত এইসব হুজুরদের। তোয়া চাষা তো খাতা খোলার কথা বলেছে, তোয়া চাষা জানি খাতা খুলবে, কারণ ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, এটাই স্বাভাবিক। আর অনেকে প্রশ্ন করছে কাশেম ভাইকে নিয়ে কিছু বলো। কাশেম ভাইও ঘরের ছেলে, তোমরা হয়তো এটা দেখাবে কি না জানি না, কাশেম ভাইও ঠিক টাইম মতো ফিরে আসবে, ঘরের ছেলে ঘরে ফিরবে, সওগাত মোল্লা ফুটবল হয়ে যাবে, এটা আমরা শিওর। ক্যানিংয়ের মানুষ ওকে চাইছে না, ও পানিতে ভিজতে ভিজতে উল্টো পাল্টা কথা বলছে। আর একটা জিনিস বারবার বলছে, যে যত বড়ই অন্যায় করুক তাকে কাফের বলা যাবে না, জাহান্নামের কুকুর বলা যাবে না। তা এই যে বারবার যে লোক জানা সত্ত্বেও কুফুরি করে, বারবার জানা সত্ত্বেও কুফুরি করে, তাকে জাহান্নামের কুকুর বলা যাবে না, কে বলেছে? কোরআন হাদিস, তাই সেটা কি তারা বাদ দিয়ে বলছে? তাদের মতো করে তারা টাকা খেয়ে কিছু কিছু ইমাম সাহেব এসে তারা বলছে, এটা কি কোরআন হাদিসের বাইরে আছে? জানার পরেও যে কুফুরি করবে তার মাপ হয়?
এসব হুজুরদের কাছে যত আয়না বাবা, কঞ্চি বাবা, কলম বাবা, পাঁচন বাবা, চালন বাবা, এই হেয়ারবিন বাবা, এদেরকে আমি বলছি, তা এইসব বাবার যে ভক্তরা আছো তারা তোমরা বলো যে কোরআন হাদিস থেকে বাদ যাবে, যে বারবার জানার পরেও মন্দিরে গিয়ে একজন ইসলাম ধর্মের অনুসারী হয়ে মন্দিরে গিয়ে পুজো করবে কেন? এই পুজোগুলো কেন করব? আর আমি হিন্দু ভাইদেরকে বলছি, পুজো এসবগুলো চলে, আমাদের ঈদে হলে, আমাদের মসজিদ হলে জুতো মারতে মারতে লাভিয়ে দিতাম, কিন্তু আপনারা কি করছেন বারবার এই সওগাত মোল্লা দিয়ে, খালি একটা রাজনৈতিক নেতা তাই দুর্গা মন্দিরটাকে আপনারা অপবিত্র করে ফেলছেন এর মতো একজনকে ঢুকিয়ে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবে না, আমরা চাইছিও না দাঁড়াক, কারণ কাশেম সিদ্দিকী এই লাইনটায় আসার চেষ্টা করেছিল নওশাদ ভাইয়ের কাছে, যে গরম করে নওশাদ ভাইয়ের হয়ে বলে গরম করে উনি যে জায়গাটায় এসছে না, আসার পরে ওনার তো বিরাট একটা দামি কাজ দিল, টুপিটা খুলে পকেটে রাখা, একটা বিরাট দামি কাজ। সিদ্দিকী বংশের ছেলে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এরা তো বাঁচাত গরম করে, এদের অন্ধভক্ত আমরা, আমাদের খুব উল্টোপাল্টা বলে, ঠিক আছে আমরা অন্ধভক্ত। আর কাশেম সিদ্দিকীর একটা বড় কাজ দিয়েছে, সেটা হচ্ছে ড্রেনগুলো পরিষ্কার করা। খুব ভালো হয়েছে না কাশেম ভাই? খুব ভালো কাজ এগুলো, আপনাকে দিয়ে এইসব কাজগুলোই আগামী দিন করাবে। আর টুপিটা খুলেছে যেরাম, এই যে জুব্বাটাও আমার মনে হয় খোলাবে, আর যদি তার আগে যে আপনি সাবধান হয়ে যান তো খুব ভালো। ছোটোমুখী হয়তো বড় কথা হয়ে যাবে একজন পীরজাদার, আমি বলছি যে কাশেম সিদ্দিকী একদিন তোদের মধ্যে ছিল বলে, আরে না, আমাদের মধ্যে ছিল বলে না, যে ন্যায় কথা বলবে সে কাশেম সিদ্দিকী হোক আর যে হিন্দু লোক হোক, যে ন্যায় কথা বলবে আমরা তাদের সামনে পিছনে সবসময় আছি, আগামী দিনেও থাকবো।